সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টি। যখন উঠলাম তখন বৃষ্টিটা পড়েনি, তারপরেই পড়তে শুরু করলো। তো মেয়ে সকালে স্কুল যাবে বলেই সকাল সকাল ওঠা আজকে আর কি, কিন্তু এরকম বৃষ্টিতে মনে হচ্ছে স্কুল যেতে আর পারবে না, এটা হয়তো বর্ষার বৃষ্টি সারাদিনই হবে। কিন্তু আমার আবার একটা টেনশনও কাজ করে, সকালবেলায় বৃষ্টি হচ্ছে দেখে ভালো লাগছে ঠিক কথাই, কিন্তু ওই যে কাজে দিদি আসতে পারবে না, সব কাজ তো আমাকে এবার করতে হবে। কি করবো, এখন কিছুক্ষণ অপেক্ষা করি। এই ফুলটা কি সুন্দর লাগছে তাই না, বৃষ্টি পড়ছে বলে আরও ভালো লাগছে। বাহ, 10 মিনিট যেতে না যেতে বৃষ্টিটা ছেড়েও গেল। কি অবস্থা, কি আনন্দ হচ্ছিল যে যাই হোক একটু গরমটা কমবে, কিন্তু আরও গরম করছে। এই আমার সোফার অবস্থা, এখন আমাকে এগুলো সব গুছাতে হবে, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে। দেখো কাণ্ড, কি সুন্দর এবার চারিদিকটা চকচক করছে একদম। বৃষ্টির সব আমেজ শেষ। সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলাম, বৃষ্টি দেখে তো ভীষণ আনন্দ হয়েছিল। মেয়েটাকে তো স্কুল যাওয়ার জন্য ডাকলামও না, স্কুলও পাঠালাম না। ও মা, কিছুক্ষণ যেতে না যেতেই আবার রোদ উঠে গেল। কীরকম বিরক্ত লাগে বলো দেখি, বৃষ্টি দেখে এক তো খুশি হলাম, তারপর রোদ উঠে গেল। মানে কী বলবো, এটা তো বর্ষার বৃষ্টি, যাই হোক সব জায়গাতেই হয়তো এরকম একই অবস্থা, গরম প্রচণ্ড। আর মেয়ে তো ঘুম থেকে উঠে বসে এখন সোফাতে বসে রয়েছে, কেন তাকে ডাকা হয়নি। আগে মেয়ে যখন ছোট ছিল তখন স্কুল পাঠানো মানে একটা বিশাল যুদ্ধের ব্যাপার ছিল। প্রতিদিন রাতে ঘুমোতে যেতাম যে কালকে আবার স্কুল যাবে, তো স্কুল গিয়ে আবার কাঁদবে, এইসব নিয়ে। যাই হোক প্রত্যেক বাচ্চারই হয় হয়তো, আমার মেয়ে প্রায় 2 বছর কেঁদেছে স্কুল যাওয়ার জন্য, মানে স্কুল গিয়ে এইসব নিয়ে 2 বছর আমি সবসময় ভয় ভয় থাকতাম যে এই কাঁদবে, এই স্কুল থেকে ফোন আসবে। তো আর এখন মেয়ে স্কুল যেতে পারেনি বলে আজকে এখন উঠে বসে কাঁদছে, মানে মেয়েটা বড় হয়ে গেল আমার আর কি, আর কিছু। ম্যাডামের মুডটা এখন একটু ঠিক হয়েছে, তাই উনি বিস্কুট আর জল নিয়ে বসেছেন। সকালবেলা এর থেকে বেশি ওনার থেকে আশা করা যাবে না, বিস্কুট আর জল, স্কুল গেলে তো খালি পেটে। সকাল সকাল দেখো কি কি পেয়ে গেছি। এই যে মাঠে শুশুনি শাক, যেটা আমার মামি শাশুড়ির বাড়ির কাজে দিদি নিয়ে এসছে, আর এই যে গাছের বেগুন। তো যাই হোক এগুলো এবার আমাকে কেটে ফেলতে হবে। মামি শাকটা বেছে পরিষ্কার করে সব রেডি করেই দিয়েছে, বাকি সবজিপাতিগুলো সব কেটে নেবো, কেটে নিয়ে যাবো চান করতে। ওই স্নান করে চলে এসেছি, এবার কাজে লেগে পড়ি। কাজ তো সবসময়তেই আছে, কাজ কোনো সময় না থাকা নয়। এবার জল খাবার করে নিই। সকালে করব এখন এই যে রুটি, আর এদিকে দুধ গরম হচ্ছে, মেয়েকে এই নিউটেলাটা দিয়ে রুটি দেবো, 2টো রুটি জাস্ট হবে। তো রুটিটা করে নিই, নিউটেলাটাও জমে আছে এখানে, গ্যাসের উপর চাপিয়ে রাখলাম, ওটা গলে যাবে, কেন ওটা একদম ফ্রিজে ছিল তো শক্ত হয়ে আছে। রুটি হয়ে গেছে, মেয়েকে এবার এইভাবে লাগিয়ে দিয়ে দিলেই হবে। ও মুড়ি খেতে চায় না খুব একটা সকালে, তো টিফিনে যেহেতু রুটি লুচি এসব দেওয়া হয় বেশি, তো রুটিটা দিলেই ভালোবাসে। ওকে দিয়ে এবার আমিও খেয়ে নেবো, তারপর রান্না।